السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له. وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له. وأشهد أن سيدنا وسندنا وحبيب ربنا ومولانا محمدا عبده ورسوله أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. والفجر وليال عشر والشفع والوتر والليل إذا يسر صدق الله العظيم. وقال رسول الله صلى الله عليه وسلم: ما من أيام أحب إلى الله أن يتعبد له فيها من شعر كل حجة. ما من أيام أحب إلى الله أن يتعبد له فيها من 10 ذي الحجة يعدل صيام كل يوم منها بصيام سنة وقيام كل ليلة منها بقيام ليلة القدر أو كما قال عليه الصلاة والسلام. صلى الله على سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه وسلم. صلى الله على سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه وسلم. بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله. صلوا عليه وآله. لا إله إلا الله 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 محمد رسول الله صلى الله عليه وسلم. আলহামদুলিল্লাহ, আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে অসংখ্য অগণিত শুকরিয়া, যেই মহান রব্বুল আলামিন আমাদেরকে আজ পবিত্র জিলকাদা মাসের শেষ জুমায়
শেষ জুমা আদায় করার উপলক্ষে রব্বে কারিমের ঘরে এসে কিছু কথা বলার ও শোনার তৌফিক দান করেছেন। এজন্য আমরা প্রত্যেকেই হৃদয় উজাড় করে মন খুলে জুড়ে সুরে বলি আলহামদুলিল্লাহ। মুহতারাম হাজিরিন ইকরাম, আপনারা জানেন আপনার হজের মৌসুম চলতেছে। খুবই নিকটে জিলহজ মাস চলে আসবে। আজ সম্ভবত জিলহজ মাসের 27 তারিখ। অল্প কয়েকটি দিন রয়েছে, তারপরেই জিলহজ মাস ঢুকবে। এই মাসটি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি মাস, ফজিলতের মাস, সম্মানিত মাস। আল্লাহ রাব্বুল আলামিন যেদিন এই পৃথিবী সৃষ্টি করেছেন, আসমান সমূহ সৃষ্টি করেছেন, ওই দিন থেকেই আল্লাহ তাআলার গণনা অনুযায়ী মাস হচ্ছে 12টি। আল্লাহ তাআলা বলেন ইন্না ইদ্দাতাশ শুহুরি ইনদাল্লাহি 12 শাহরান ফি কিতাবিল্লাহ ইয়াওমা খালাকাস সামাওয়াতি ওয়াল আরদা মিনহা আরবাআতুন হুরুম। এই আকাশমণ্ডলী এবং জমিন যেদিন আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন, ওই দিন থেকে আল্লাহ তাআলার গণনা অনুযায়ী মাস হচ্ছে 12টি। তন্মধ্যে 4টি মাস হচ্ছে সম্মানিত মাস। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। ওই 4টি মাসের মধ্যে ধারাবাহিক হচ্ছে 3টি মাস, আপনার জিলকাদা, জিলহজ্জা আর হচ্ছে মুহররম। আরেকটি মাস হচ্ছে রজব মাস। এই 4টি মাস সম্মানিত মাস। সুবহানাল্লাহ পড়বেন না। মুহতারাম হাজিরিন ইকরাম, এই মাসগুলোর ব্যাপারে, এই জিলহজ মাসের ব্যাপারে কোরআন হাদিসের মধ্যে বিস্তারিতভাবে বর্ণিত রয়েছে তার বৈশিষ্ট্য, গুরুত্ব এবং ফজিলতের কথা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনুল কারীমের সূরাতুল ফজরের 4টি আয়াতের মধ্যে 5টি কসম খেয়েছেন। ওয়াল ফাজর ওয়া লায়ালিন আশর ওয়াশ শাফঈ ওয়াল ওয়াতর ওয়াল লাইলি ইযা ইয়াসর। আল্লাহ তাআলা ফজরের কসম খেয়েছেন, ওয়াশ শাফঈ ওয়াল ফাজর ওয়া লায়ালিন আশর, 10 রাত্রির কসম খেয়েছেন। ওয়াশ শাফঈ ওয়াল ওয়াতর, আল্লাহ তাআলা জোরের কসম খেয়েছেন, বেজুরের কসম খেয়েছেন। তারপরে রাতের কসম খেয়েছেন। তো এই আয়াতগুলোর মধ্যে যে 10 রাত্রির কসম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা খেয়েছেন, এই ব্যাপারে মুহাদ্দিসিন ইকরাম হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা এবং হযরত মুজাহিদ রাহমাতুল্লাহি আলাইহি সহ আর অনেক তাফসীর বিদ্বান বলেছেন 10 রাত্রি দ্বারা উদ্দেশ্য হচ্ছে জিলহজ মাসের 10 রাত্রি। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। তো এই ব্যাপারে আরেকটি মারফু সনদে একটি হাদিস রয়েছে। হযরত জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সূরা ফজরের তাফসীর করতে গিয়ে বলেছেন যে ফজর দ্বারা উদ্দেশ্য হলো সকাল। আল্লাহ তাআলা সকালের কসম খেয়েছেন, ভোরের কসম খেয়েছেন। ওয়ালায়ালিন আশর, আল্লাহ তাআলা 10 রাত্রির কসম খেয়েছেন। এর উদ্দেশ্য হচ্ছে, হযরত জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সূরা ফজরের তাফসীর করতে গিয়ে বলেছেন 10 রাত্রি দ্বারা উদ্দেশ্য হচ্ছে জিলহজ মাসের 10 রাত্রি। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। ওয়াশ শাফঈ ওয়াল ওয়াতর, শাফঈন দ্বারা হচ্ছে 10ম জিলহজ, আর ওয়াতরুন দ্বারা উদ্দেশ্য হচ্ছে 9ম জিলহজ, অর্থাৎ আরাফার দিন।
মুহতারাম হাজিরিন কিরাম, তো এই জিলহজ মাসের গুরুত্ব তাৎপর্য ব্যাপারে কোরআন হাদিসের মধ্যে অনেক বর্ণিত রয়েছে। যেমন জিলহজ মাসের তাৎপর্যতা গুরুত্ব, ঠিক তদ্রূপ ভাবে এই 10 দিনের আমলের অনেক গুরুত্ব ফজিলতের কথা কোরআন হাদিসের মধ্যে রয়েছে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। হযরত জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, দুনিয়ার দিনগুলোর মধ্যে সবচেয়ে উত্তম দিন হচ্ছে এই জিলহজ মাসের প্রথম 10 দিন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করা হলো, ইয়া রাসূলুল্লাহ, যারা আল্লাহর রাস্তায় জিহাদ করে তারাও কি এর সমতুল্য নয়? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, না, তবে ওই জিহাদকারী ব্যক্তি ছাড়া যে জিহাদ করতে গিয়ে তার চেহারা দুলাযুক্ত হয়েছে, অর্থাৎ সে শহীদ হয়েছে, ওই শহীদ ব্যক্তি ছাড়া দিনগুলোর মধ্যে সবচাইতে উত্তম দিনগুলো হচ্ছে এই জিলহজ মাসের প্রথম 10 দিন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আরেক বর্ণনায় আসছে, হযরত জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, মা মিন আইয়ামিন আফদালু ইনদাল্লাহ মিন আইয়ামিন আশরি যিলহিজ্জা, যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নিকট জিলহজ মাসের চেয়ে উত্তম আর জিলহজ মাসের প্রথম 10 দিনের চেয়ে উত্তম আর কোন দিন নাই। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। মুহতারাম হাজিরিন কিরাম, এই জিলহজ মাসের প্রথম 10 দিনের ইবাদতের অনেক ফজিলত রয়েছে। আল্লাহ তাআলা সূরাতুল আলে ইমরানের 28 নং আয়াতে কারিমার মধ্যে আল্লাহ তাআলা বলেন, ওয়াযকুরু ইসমাল্লাহি ফি আইয়ামিন মা'লুমাতিন আলা মা রাযাকাহুম মিন বাহিমাতিল আনআম। আল্লাহ তাআলা বলেন, নির্দিষ্ট দিনসমূহের যেন তারা আল্লাহর নাম উচ্চারণ করে, আল্লাহর নাম যেন তারা স্মরণ করে সেই সব পশুর উপর যা আমি তাদেরকে দান করেছি। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। ইমাম বুখারী রাহমাতুল্লাহি আলাইহি এবং হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু সহ আর অনেক মুফাসসিরিন কিরাম বলেছেন, এই দিনসমূহ দ্বারা উদ্দেশ্য হচ্ছে আরাফার এই জিলহজ মাসের প্রথম 10 দিন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে একটি হাদিস বর্ণিত রয়েছে, তো রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, মা মিন আইয়ামিন আহাব্বু ইলাল্লাহ আন ইউতাআব্বাদা লাহু ফীহা মিন আশরি যিলহিজ্জা, যে আল্লাহ রাব্বুল আলামিনের নিকট দুনিয়ার সাধারণত আপনার অন্যান্য দিনগুলোতে, অন্যান্য রাত্রিতে ইবাদত করার চাইতে এই জিলহজ মাসের দিনগুলোর মধ্যে ইবাদত করা, এই জিলহজ মাসের রাতগুলোর মধ্যে ইবাদত করা আল্লাহ তাআলার নিকট অধিক উত্তম। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। দুনিয়ার সব দিনগুলোর মধ্যে এই 10 দিনের ইবাদত অন্যান্য দিনের চাইতে আল্লাহ তাআলার নিকট কি সবচেয়ে উত্তম। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এরপরে দেখেন আল্লাহ রাসূল কি বলেন, ইয়াদিলু সিয়ামু কুল্লি ইয়াউমিন মিনহা বিসিয়ামি সানাতিন, এই দিনগুলোর মধ্যে রোজা রাখা অন্যান্য সময়ে 1 বছরের রোজা রাখার সমান। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। ওয়া কিয়ামু কুল্লি লাইলাতিন মিনহা বিকিয়ামি লাইলাতিল কদরি, আর এই রাতগুলোর মধ্যে ইবাদত করা শবে কদরের মতো মহান। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আমার প্রিয় বন্ধুগণ, একটু চিন্তা করে দেখেন কত ফজিলত এই দিনগুলোর মধ্যে রোজা রাখা
অন্যান্য বছরের অন্য সময় 1 বছরের রোজা রাখার সমান। সুবহানাল্লাহ। আর এই রাত্রিতে, এই 10 রাত্রির মধ্যে ইবাদত করা, এক একটা রাত্রিতে ইবাদত করা শবে কদরের মতো মহান। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে এই দিনগুলোর কদর করার তৌফিক দান করেন, বলেন আমিন। বেশি বেশি ইবাদত বন্দি করার তৌফিক দান করেন যেন, আমিন। সুবহানাল্লাহ। মুহতারাম হাজিরিন ইকরাম, এবার আসুন জিলহজ মাসের কিছু করণীয় আমল। প্রথম করণীয় কাজ হচ্ছে, দেখেন জিলহজ মাসের চাঁদ যখন দেখা দিবে, ওই প্রথম দিন থেকে 10 দিন পর্যন্ত, অর্থাৎ কুরবানি দেওয়ার আগ পর্যন্ত যারা আমরা কুরবানি দেব এবং যারা কুরবানি আমরা দেব না, আমাদের চুল আর নখ আমরা কাটা থেকে বিরত থাকব। এটা হচ্ছে প্রথম করণীয় কাজ। জিলহজ মাসের প্রথম দশকের মধ্যে চুল, নখ এগুলো কাটা কিবাই থেকে আমরা বিরত থাকব। তো এই ব্যাপারে দুটি বর্ণনা পাওয়া যায়, 2 রকমের বর্ণনা পাওয়া যায়। তিরমিজি শরীফের বর্ণনা পাওয়া যায়, যারা কুরবানি করবে শুধু তাদের জন্যই আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন চুল আর নখ কাটা থেকে বিরত থাকার জন্য। দেখেন তিরমিজির হাদিস, قال رسول الله صلى الله عليه وسلم من راى هلال للحجه, যে জিলহজ মাসের, যে ব্যক্তি জিলহজ মাসের চাঁদ দেখবে, ওয়া আরাদা আন ইউদহিয়া, এবং সে ইচ্ছা করবে কুরবানি দেওয়ার জন্য। জিলহজ মাসের চাঁদ যে দেখবে এবং সে ইচ্ছাও করবে কুরবানি দেওয়ার জন্য, সে যেন ফালা ইয়াখুযান্না মিন শা'রিহি ওয়া আযফারিহি, সে যেন তার চুল কাটা থেকে এবং তার নখ কাটা থেকে যেন বিরত থাকে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। তো এই হাদিস থেকে বোঝা যায়, যারা কুরবানি করবে, রাসূল কি বলেছেন, যে জিলহজ মাসের চাঁদ দেখবে এবং কুরবানি করার ইচ্ছা পোষণ করবে, সে যেন তার নখ কাটা এবং চুল কাটা থেকে বিরত থাকে। আরেক বর্ণনা পাওয়া যায়, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইযা রাআইতুম হিলাল যিল হিজ্জাহ, তোমরা যখন জিলহজ মাসের চাঁদ দেখবা, ওয়া আরাদা আহাদুকুম আন ইউদহিয়া, আর তোমাদের মধ্যে যারা ইচ্ছা করবে কুরবানি করার জন্য, কুরবানি দেওয়ার ইচ্ছা যারা করবে, ফালইউমসিক আন শা'রিহি ওয়া আযফারিহি, সে যেন তার চুল কাটা থেকে এবং নখ কাটা থেকে বিরত থাকে। তো এই 2টা হাদিস থেকে পাওয়া যায়, যারা কুরবানি করবে তারা যেন তাদের চুল কাটা এবং নখ কাটা থেকে এই 10 দিন জিলহজ মাসের চাঁদ দেখার পর থেকে নিয়ে কুরবানি দেওয়ার আগ পর্যন্ত এই সময়টুকুর মধ্যে যেন তারা তাদের চুল এবং নখ যেন না কাটে। আরেক বর্ণনা পাওয়া যায়, দেখেন আপনার এক সাহাবী রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি, এটা নাসাই শরীফের বর্ণনা, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকটে গিয়ে বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমার এমন একটি প্রাণী রয়েছে, অর্থাৎ সে গরিব সাহাবী, তার সেই অর্থ সম্পদ নেই যে কুরবানি দেওয়ার মতো। একটা পশু আছে, তার এই পশুর ব্যাপারে আল্লাহ রাসূলের কাছে বিস্তারিত বললেন যে, ইয়া রাসূলুল্লাহ, আমার একটি প্রাণী রয়েছে, আমিও কি কুরবানি দিতে হবে? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, না, তবে তুমি কুরবানির দেওয়ার আগ পর্যন্ত, কুরবানির দিন যারা কুরবানি দিবে, ওই কুরবানি দেওয়ার আগ পর্যন্ত, জিলহজ মাসের প্রথম দিন থেকে নিয়ে কুরবানি দেওয়ার আগ পর্যন্ত তুমিও তোমার চুল আর নখ কাটা থেকে বিরত থাকবে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। তো এই হাদিস থেকে বোঝা যায়, এই সাহাবীকে আল্লাহ রাসূল নিষেধ করেছেন যে তুমি কুরবানি দেওয়া লাগবে না, তবে তোমার নখ আর চুল কুরবানি দেওয়ার আগ পর্যন্ত তুমি কাটা থেকে বিরত থাকবে। যদি তুমি এই আমলটুকু করতে পারো, তাহলে যারা কুরবানি দিয়ে যে ফজিলত অর্জন করবে, ওই ফজিলত তুমি এই আমল করার কারণে তুমিও পেয়ে যাইবা। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ।
তো সমাধান পেয়েছেন তো ভাই? যারা কুরবানি করবেন তাদের পক্ষে হাদিস রয়েছে, যারা কুরবানি করবে না তাদের পক্ষে আল্লাহ রাসূলের পক্ষ থেকে হাদিস বর্ণিত রয়েছে। অর্থাৎ যারা কুরবানি করব আমরা, যারা কুরবানি করব না, উভয় শ্রেণী আমরা এই 10 দিন চুল আর নখ কাটা থেকে বিরত থাকবো। পারবো তো ইনশাআল্লাহ? সময় আরো 3 দিন বাকি রয়েছে, এর ভিতরে আমাদের যে আভ্যন্তরিক যে চুলগুলা রয়েছে এগুলো আমরা পরিষ্কার করে নেব, নখ কেটে নেব, চুল কেটে নেব। পারবো তো ইনশাআল্লাহ? শুধু তাই নয়, যদি সম্ভব হয় যে বাচ্চাদের চুল পর্যন্ত কাটা নিষেধ করেছেন, বাচ্চাদের চুল কাটতেও বারণ করেছেন। হযরত ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু একবার এক এলাকা দিয়ে যাচ্ছিলেন, হঠাৎ করে দেখতেছে যে এক মহিলা মাররা বি ইমরাতিন তাখুযু মিন শা'রিহি ইবনিহা, যে এই মহিলা তার বাচ্চার চুল কাটতেছে, তার বাচ্চার চুল কাটতেছে। হযরত ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু দেখে বলল, আহারে, তুমি যদি এই কুরবানি দেওয়ার আগ পর্যন্ত অপেক্ষা করতে, তারপর যদি তুমি তার চুল গুলা কাটতে। এই হাদিস থেকে বোঝা যায় যে বাচ্চার চুল কাটতেও বারণ করা হয়েছে। যদিও পরিষ্কারভাবে হাদিসের মধ্যে বলা হচ্ছে না, কিন্তু ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এটা আক্ষেপ করলেন যে তুমি যদি এই 10 দিন অপেক্ষা করতে কুরবানি দেওয়ার আগ পর্যন্ত। এখান থেকে বোঝা যায় যে বাচ্চাদের চুল কাটা থেকেও বিরত থাকা এটা ভালো, তবে জরুরি নয়। তবে কি ভাই? জরুরি নয়। এই হচ্ছে জিলহজ মাসের প্রথম করণীয় কাজ, যে প্রথম দিন থেকে নিয়ে 10ম জিলহজ পর্যন্ত, কুরবানি দেওয়ার আগ পর্যন্ত আমরা চুল নখ এগুলা কাটবো না। 2 নম্বর করণীয় হচ্ছে জিলহজ মাসের প্রথম 9 দিন রোজা রাখা। জিলহজ মাসের প্রথম 9 দিন কি ভাই? রোজা রাখা। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াসুমু তিসআ জিলহিজ্জাহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিলহজ মাসের প্রথম দিন থেকে নিয়ে 9ম জিলহজ পর্যন্ত তিনি রোজা রেখেছেন। এই হাদিস থেকে পাওয়া যায় যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিলহজ মাসে কয়টি রোজা রেখেছে? 9টি রোজা রেখেছে। কয়টি? 9টি রোজা রেখেছে। ইয়াসুমু তিসআ লিল হিজ্জাহ, জিলহজ মাসের প্রথম দিন থেকে নিয়ে 9ম জিলহজ পর্যন্ত আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রোজা রেখেছেন। আরেক বর্ণনায় আসছে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 4টি কাজ কখনো ছাড়তেন না। কয়টি কাজ? জোরে বলেন। 4টি কাজ, 4টি আমল কখনো তিনি ছাড়তেন না। তার মধ্যে একটি হচ্ছে আশুরার রোজা, যে মুহররম মাসের 10 তারিখ, 10ই মুহররম আমরা রোজা রাখি না? 10ই মুহররম মাসের রোজা, এই আশুরার রোজা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কখনো ছাড়তেন না। 2 নম্বর, এই জিলহজ মাসের রোজা আল্লাহ রাসূল কখনো ছাড়তেন না। জিলহজ মাসের রোজা আল্লাহ রাসূল কখনো ছাড়তেন না। 3 নম্বর, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রত্যেক মাসে 3টি রোজা রাখতেন। এই 3টি রোজা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কখনো ছাড়তেন না। যে আরবি মাসের 13, 14, 15, 13, 14, 15 এই 3টি রোজাকে আইয়ামে 20 বলা হয়। আইয়ামে 20 বলা হয়। এই 3টি নফল রোজা রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কখনো ছাড়তেন না। আর আমাদের মাঝে অনেকে এমন আছে যে কখনো আমরা রাখি নাই, কখনো আমরা রাখি নাই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কখনো ছাড়তেন না, আর আমরা কখনো রাখি নাই। এমন আছে না ভাই? 4 নম্বর আরেকটি আমল, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফজরের আগের যে 2 রাকাত সুন্নত, এই 2 রাকাত সুন্নত তিনি কখনো ছাড়তেন না। তো 1 নম্বরে আমরা পাইলাম কি ভাই?
বলেন আমার সঙ্গে বলেন, আশুরার রোজা, মুহররম মাসের 10 তারিখের যে রোজা, এই রোজা রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কখনো ছাড়তেন না। 2 নম্বর জিলহজ মাসের রোজা, জিলহজ মাসের রোজা। 3 নম্বর হচ্ছে প্রত্যেক চন্দ্র মাসের 13, 14, 15 এই 3 দিনের রোজা আল্লাহ রাসূল কখনো ছাড়তেন না। 4 নম্বর ফজরের আগে যে 2 রাকাত সুন্নত, এই 2 রাকাত সুন্নত রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কখনো ছাড়তেন না। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে যেন এই 4টি আমল যেন আমাদের জীবনেও বাস্তবায়ন করতে পারি, বলেন আমিন। 3 নম্বর করণীয় হচ্ছে আপনার বিশেষ করে 9 জিলহজের রোজা, আরাফার দিনের রোজাকে বেশি গুরুত্ব দেওয়া, আরাফার দিন রোজাকে বেশি গুরুত্ব দেওয়া। এই ব্যাপারে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, সিয়ামু ইয়াউমি আরাফা আহতাসিবু আলাল্লাহ আন ইউকাফিরা আস-সানাতা আল্লাতী ক্বাবলাহু ওয়াস-সানাতা আল্লাতী বা'দাহু। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, সিয়ামু ইয়াউমি আরাফা, যে আরাফার দিনে রোজা রাখে, আহতাসিবু আলাল্লাহ, আমি আল্লাহ তাআলার নিকট এই আশা রাখতে পারি, এই আশা রাখতে পারি যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আন ইউকাফিরা আস-সানাতা আল্লাতী ক্বাবলাহু ওয়াস-সানাতা আল্লাতী বা'দাহু, যে ব্যক্তি আরাফার দিনে রোজা রাখে, আমি আল্লাহ তাআলার নিকট এই আশা রাখি যে আল্লাহ তাআলা তার আগের 1 বছরের গুনাহ এবং পরের 1 বছরের গুনাহ, অর্থাৎ 2 বছরের গুনাহ আল্লাহ তাকে মাফ করে দেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। কত ফজিলত ভাই! কেউ যদি চেষ্টা করবেন যে 9টি রোজায় রাখার জন্য জিলহজ মাসের, যদি একান্ত না পারেন অন্তত আরাফার দিনের রোজা, কি ভাই, আরাফার দিনের রোজা প্রত্যেকই রাখার চেষ্টা করবেন। যদিও এটা ওয়াজিবও না, ফরজও না, নফল রোজা, কিন্তু ফজিলতের দিক দিয়ে অনেক বেশি। 2 বছরের গুনাহ, আগের 1 বছরের, পরের 1 বছরের, 2 বছরের গুনাহ আল্লাহ তাআলা মাফ করে দিবেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। মুহতারাম হাজিরিন কিরাম, জিলহজ মাসে 4 নম্বর করণীয় হচ্ছে যে বেশি বেশি তাসবিহ পাঠ করা, জিকির আজকার করা, বেশি বেশি তাসবিহ পাঠ করা, জিকির আজকার করা। এই ব্যাপারে মুসনাদ আহমদের মধ্যে হাদিস আসছে, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, আকসিরু ফীহিন্না মিনাত